আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে র্যামোরিল ট্যাবলেট 5 mg। এর উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর জেনেরিক নেম হচ্ছে র্যামিপ্রিল। এর 10টি ট্যাবলেটের মূল্য হচ্ছে 80 টাকা, প্রতি পিসের মূল্য 8 টাকা করে। তো র্যামোরিল ওষুধটি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম এস ইনহিবিটর নামক ওষুধ গ্রুপের অন্তর্ভুক্ত। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার এবং হার্ট ফেইলিওর এর চিকিৎসায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া হার্ট অ্যাটাকের পরও এটি রোগীদের প্রেসক্রাইব করা হতে পারে। ওষুধটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। র্যামোরিল এককভাবে অথবা অন্য ওষুধের সাথে সমন্বয় করে খাওয়া যেতে পারে। এটি খালি পেটে বা খাবারের সাথেও নেওয়া যায়। সর্বাধিক সুফল পেতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধটি গ্রহণ করা উচিত। আপনি সুস্থ বোধ করলেও বা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও নিয়মিত এটি সেবন করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ রক্তচাপে আক্রান্ত বেশিরভাগ মানুষেরই স্পষ্ট কোনো লক্ষণ থাকে না, তবে আপনি যদি এটি খাওয়া হঠাৎ বন্ধ করে দেন তবে আপনার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। এটি একটি বহুল ব্যবহৃত ওষুধ এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ বলে বিবেচিত। ওষুধের পাশাপাশি আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে রক্তচাপ নিয়ন্ত্রণে আরও সাহায্য মিলবে। যেমন নিয়মিত ব্যায়াম করা, ওজন কমানো, ধূমপান ত্যাগ করা, অ্যালকোহল গ্রহণ কমানো এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের লবণের পরিমাণ কমিয়ে আনা। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ঝিমঝিম করা বা ঘুম ভাব, মাথা ব্যথা, স্বপ্ন, শুষ্ক কাশি, ড্রাই কফ, ক্লান্তি, বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা বা রক্তচাপ কমে যাওয়া। এর বেশিরভাগই সাময়িক বা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘস্থায়ী হলে বা বিরক্তিকর মনে হলে ডাক্তারের সাথে কথা বলুন। সতর্কতা: ওষুধটি শুরু করার আগে আপনার লিভার বা কিডনিতে কোনো সমস্যা থাকলে ডাক্তারকে জানান। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ওষুধটি গ্রহণের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এটি সেবনকালে ডাক্তারের নির্দিষ্ট বিরতিতে আপনার কিডনির কার্যকারিতা, রক্তচাপ ও রক্তে পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করতে পারেন। র্যামোরিল 5 এর ব্যবহার ইউজেস: হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ স্বাভাবিক মাত্রায় রাখতে, হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে, কার্ডিওভাস্কুলার ঝুঁকির হার কমাতে, হার্ট ফেইলিওর, হৃৎপিণ্ডের সঠিক কার্যকারিতা বজায় রাখতে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: সাইড ইফেক্টস, সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়া, ডিক্রিজ ব্লাড প্রেশার, মাথা ঝিমঝিম করা, ডিজিনেস, অতিরিক্ত ক্লান্তি অনুভব করা, ফ্যাটিক, বমি ভাব বা বমি হওয়া, শুষ্ক কাশি, ড্রাই কফ। সেবনবিধি ও নিয়মাবলী: হাউ টু ইউজ: ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা, ডোজ ও সময়কাল মেনে ওষুধটি সেবন করুন। এটি সম্পূর্ণ গিলে ফেলবেন, চিবিয়ে গুঁড়ো করে বা ভেঙে খাবেন না। র্যামোরিল 5 খাবারের সাথে বা খালি পেটে খাওয়া যায়, তবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সেবন করা সবচেয়ে ভালো। এটি আপনার ডাক্তার আপনাকে জানিয়ে দিবেন। প্রাপ্তবয়স্কদের ডোজ: উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। প্রাথমিক ডোজ ডাইউরেটিক্স ছাড়া প্রতিদিন 2.5 মিলিগ্রাম রাতে ঘুমানোর সময়। প্রাথমিক ডোজ প্রতিদিন 1.25 মিলিগ্রাম রাতে ঘুমানোর সময়। মেইনটেনেন্স ডোজ প্রতিদিন 2.5 থেকে 5 মিলিগ্রামে একবার, সর্বোচ্চ প্রতিদিন 10 মিলিগ্রাম। কনজেস্টিভ হার্ট ফেইলিওর: প্রাথমিক ডোজ 1.25 মিলিগ্রাম, সর্বোচ্চ দিনে 10 মিলিগ্রাম। 2.5 মিলিগ্রামের বেশি হলে 2টি বিভক্ত ডোজে দেওয়া যেতে পারে। হার্ট অ্যাটাক পরবর্তী প্রাথমিক ডোজ 2.5 মিলিগ্রাম, দিনে 2 বার, 2 দিন পর প্রয়োজন হলে বাড়িয়ে 5 মিলিগ্রাম, দিনে 2 বার। হার্ট অ্যাটাকের 3 থেকে 10 দিনের মধ্যে চিকিৎসা শুরু করতে হয়। মেইনটেনেন্স ডোজ 2.5 থেকে 5 মিলিগ্রাম, দিনে 2 বার। উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে হৃদরোগের জটিলতা ও স্ট্রোক প্রতিরোধ: প্রাথমিক ডোজ প্রতিদিন 2.5 মিলিগ্রাম একবারে, 1 সপ্তাহ পর সহ্য হলে বাড়িয়ে 5 মিলিগ্রাম করা যেতে পারে। পরবর্তীতে আরও 3 সপ্তাহ পর মেইনটেনেন্স ডোজ হিসেবে 10 মিলিগ্রাম দেওয়া যায়। লিভারের সমস্যা থাকলে হেপাটিক ইম্পেয়ারমেন্ট: সর্বোচ্চ মাত্রা প্রতিদিন 2.5 মিলিগ্রাম। শিশুদের ডোজ: শিশু ও কিশোরদের ক্ষেত্রে
এর সুরক্ষা ও কার্যকারিতা এখনও সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত নয়। প্রতি নির্দেশনা র্যামিপ্রিল বা অন্য কোনো এইচ ইনহিবিটরের প্রতি অতি সংবেদনশীলতা, হাইপার সেন্সিটিভিটি, বাইল্যাট্রাল রেনাল আর্টারি স্টেনোসিস বা উভয় কিডনির ধমনী সংকুচিত হওয়া, আওর্টিক স্টেনোসিস বা রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়া, এনজিওডিমা এর পূর্বে ইতিহাস থাকলে, বিশেষ সতর্কতা, কিডনির জটিলতা, হাইপোভলিউমা, শরীরে তরলের ঘাটতি, হাইপারক্যালেমিয়া, রক্তে উচ্চ পটাশিয়াম বা অ্যানেস্থেসিয়ার পূর্বে বা পরে সতর্কতা প্রয়োজন। বয়স্ক রোগী, প্রান্তীয় রক্তনালীর রোগ থাকলে সাবধানতা অবলম্বন করতে হবে। ওষুধ গ্রহণের পর মনোযোগ বা শারীরিক সমন্বয়ের প্রয়োজন এমন কাজ যেমন গাড়ি চালানো বা মেশিন চালানো থেকে বিরত থাকুন। মনিটরিং চিকিৎসা শুরুর আগে রক্তচাপ, কিডনির কার্যকারিতা ও সিরাম ক্রিয়েটিনিন এবং পটাশিয়ামের মাত্রা পরীক্ষা করা উচিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো। সে আল্লাহ হাফেজ।